14-15 বছরের ছেলেগুলোর একটু ওয়াদা করাই দেন নামাজ পড়ার জন্য। জানাজার নামাজে জুতা পায়ে থাকা জায়েজ আছে কিনা? প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না। এটা কতটা যৌক্তিক? ধূমপান করার পর নামাজ পড়লে নামাজ হবে কিনা? ধূমপান করার পর যদি আপনি নামাজ পড়েন, নামাজ সব যদি ঠিকঠাক মতো করেন, তাহলে নামাজ কাগজে কলমে হয়ে যাবে, আইনত হয়ে যাবে। কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ধূমপান করার পর মুখ পরিষ্কার করা ছাড়া যান, তাহলে আপনার এই মুখের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট হবে কি হবে না? শুধু মানুষের কষ্ট হবে না, ফেরেশতাদেরও কষ্ট হবে। একজন নেককার আল্লাহওয়ালা খুব বয়স্ক মুরব্বী মানুষ, ধরেন মক্কা শরীফের ইমাম সাহেবকে আপনি পাইছেন, মদিনা শরীফের ইমাম সাহেবকে পাইছেন, কিন্তু আপনার কোনো কাজে উনি কষ্ট পাইছেন, আপনার কাছে কেমন লাগবে জিনিসটা? খুব খারাপ লাগবে না? যে আমি এত বড় একজন আল্লাহর নেককার বান্দাকে কষ্ট দিলাম। যারা ধূমপান করে মসজিদে যান নামাজ পড়তে, তারা ওই মক্কা মদিনার ইমাম সাহেব না, স্বয়ং আল্লাহর ফেরেশতাদেরকে কষ্ট দেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম। মানুষ যেসব বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সেগুলোর কারণে কষ্ট। অতএব দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ বাইর হয়। রান্না করাটা ভিন্ন কথা। এখন কথা হলো, যারা ধূমপান করেছেন তাহলে কি মসজিদে আসবেন না? অবশ্যই আসবেন, কিন্তু মুখ পরিষ্কার করে ধুয়ে আসবেন। আর ধূমপানের এই নোংরামি, এই গুনাহ, এই পাপ ছেড়ে দিবেন। যেটা নোংরামি, যেটা রীতিমতো অন্য মানুষের কষ্টের কারণ, ফেরেশতাদের কষ্টের কারণ এবং গুনাহের কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ ছেড়ে দেওয়ার মতো হিম্মত আমাদের অর্জন করার তৌফিক দান করুন। এই যে রমজান মাস আসছে, যারা ধূমপান করেন, বদভ্যাস আছে, এটা ছাড়ার জন্য বিরাট একটা সুযোগ আসছে আপনাদের। কারণ রমজান মাসে দিনের বড় একটা অংশ, রাত এবং দিন 24 ঘন্টার মধ্যে বড় একটা অংশ 13, 14, 15 ঘন্টা পর্যন্ত রোজা থাকার কারণে আপনি ধূমপান করা লাগে না। ইফতারের পরে শুধুমাত্র একটু নেশা আসবে ভাব, যারা আগে থেকে অভ্যস্ত আছেন, তারা ইফতারের পর থেকে একটু কোন রকম কষ্ট মষ্ট করে 1-2 ঘন্টা এদিক সেদিক করে নিজেকে আপনার অন্যদিকে আপনার ব্যস্ত করে রাখেন। এরপরে তারাবি শুরু, তারাবিতে চলে যাবে 1 ঘন্টা, সোয়া ঘন্টা, তারপরে আপনার শোয়ার টাইমের আগে অন্য কিছু করে টোরে আপনি নিজেকে ব্যস্ত রাখেন। এভাবে আপনি কয়েকটা দিন যদি অভ্যাস করেন, ইনশাল্লাহ দেখবেন এই পাপ, এই গুনাহ, এই নোংরামি ছাড়া আপনার জন্য সহজ হবে। চেষ্টা করবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। অনেক ভাইরা আছেন বলে যে এটা তো মাকরুহ, ধূমপান করাটা কি মাকরুহ, এটা ওনার কিছু মনে করেন না। আরে ভাই, এটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেছেন, আবার অনেক উলামা এটাকে হারাম বলেছেন। সাধারণ কোনো বিষয় না। আল্লাহ তাআলা এই নোংরামি আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, 14-15 বছরের ছেলেগুলোর একটু ওয়াদা করাই দেন নামাজ পড়ার জন্য। কেন 14-15 বছরের ছেলেগুলোর ওয়াদা করাবে? বাকিদের কি? বাকিদের নামাজ মাফ? নামাজ সকল মুসলমানদের পড়তে হবে কি হবে না? না, সবার পড়তে হবে না। না, সবার পড়তে হবে না। কে বলছে? যারা অসুস্থ, যার মাথা ঠিক নেই, বিকৃত মস্তিষ্ক, মানসিক রোগী, তার নামাজ পড়া লাগবে না। অতএব যদি কেউ মানসিক রোগী থাকেন, তাদের নামাজ পড়া লাগবে না। আর বাকি যারা আছেন, তারা যে বয়সেরই হোক, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের সবাইকে কি করতে হবে? নামাজ পড়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওসিয়ত কি জানেন? সর্বশেষ কথা কি নবীজির জানেন? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথা বলে দুনিয়া থেকে চলে গেছেন। কি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, নামাজ। নামাজ আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের দিক খেয়াল রাখবা, তাদের প্রতি জুলুম করবা না, বাস। দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, নামাজের গুরুত্ব কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন, অসুস্থ, মৃত্যুর আগ মুহূর্তে পানি দেওয়া হচ্ছে, একটু সেন্স আসতেছে, বলতেছেন নামাজ হয়েছে কিনা, জামাত হয়েছে কিনা। বারবার নিজে পায়ে হেঁটে তার ঘর থেকে মসজিদ কয়েক কদম দূরত্ব মাত্র, যেতে পারছিলেন না। 2 সাহাবীর কাঁধে ভর করে পাঁকে মাটির সাথে টানতে টানতে গিয়ে নামাজের জামাতে শামিল হয়েছে। তারপরেও জামাত ছাড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জরের আঘাতে ফিরোজাল লুলু অগ্নিপূজক নামাজের মধ্যে তাকে হত্যা করেছে, কিন্তু তখনও তার প্রাণ ছিল।
তাকে বাসায় নেওয়া হলো। যেহেতু নামাজ 1 রাকাত পড়া হয়েছে, আরেক রাকাত মধ্যে ওই জালিম পাপিষ্ঠ তাকে আঘাত করেছে খঞ্জর দিয়ে, তার বুড়ি বের করে ফেলেছে পেট থেকে রীতিমতো। এই আঘাত, কয়েকটা আঘাতের পর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অসুস্থ হয়ে গেলেন, তিনিও একটু পর পর তার পরিবারকে বলতেছিলেন, নামাজ হয়েছে কিনা, আমার নামাজ বাকি আছে, পানি দাও। সন্তানরা মনে করেছে উনি পানি পান করবেন, বলে যে না, ওযুর পানি দাও। বুড়ি বাইর হয়ে গেছে, নারী বুড়ি বাইর হয়ে গেছে আঘাতে, কয়েকটা আঘাতে মৃত্যুর মুখে পতিত। অন্য কেউ হলে এই মুহূর্তে সন্তানকে ওসিয়ত করতে, বাবা অমুক টাকা অমুক জায়গায় আছে, অমুকের কাছে ওটা পাওনা আছে, জমি জমা এগুলো বুঝে নিও। আর উনি শেষ মুহূর্তে বলতেছেন, আমার জন্য পানি আনো, আমি নামাজ পড়ব। এবং তিনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই, তার কোনো দাবি নাই ইসলামে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে সে মুসলমান থাকে না, সে মুসলমান থাকে না। আমাদের দেশে তো বেনামাজিদের আবার বড় গলা, চোরের বড় গলার মতো বলে, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান বলে ঠিক আছে। এটা হলো ওই ব্যক্তির কথার মতো যে কখনো দাঁত মাজে না কিন্তু বলে মুখ পরিষ্কার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন মুসলমান, এমনকি নামকেও আস্তা মুসলমান যেগুলো মুনাফিক ছিল, ওরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওরাও নামাজ পড়তো। তখন নামাজ পড়লে তাকে মুসলমান মনে করা হতো, নামাজ না পড়লে মুসলমান না, সেটাই মনে করা হতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কথা, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। অমুসলিমদের সাথে আমাদের পার্থক্য হলো কি? বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। এটাই হলো কুফর এবং শিরকের মাঝে একজন মানুষের মধ্যে আড়াল এবং পার্থক্য। এটা না থাকলে তার মধ্যে আর কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জেনে শুনে ঠান্ডা মাথায় কোনো মুসলমান ত্যাগ করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? আর নামাজের হিসাব যার ঠিকঠাক মতো দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নবীজি বলেছেন, তার সব বাকিগুলো সব সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবে গড়বড় ধরা পড়ে, যে 4 ওয়াক্ত পড়ছে, ফজর পড়ে নাই, জুমা পড়ছে, অন্যগুলা পড়ে নাই, মাঝে মধ্যে পড়তে, অন্য সময় পড়ে নাই, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে এ ধরা পড়ে যাবে। আর বাকিগুলোতে তার হিসাব দিয়ে সে সামনে আগাইতে পারবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জীবনে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জানাজার নামাজে জুতা পায়ে থাকা জায়েজ আছে কিনা? জানাজার নামাজ, এই নামাজের মধ্যে যদি জুতা পায়ে থাকে, জুতার নিচে যদি নাপাক না থাকে, পরিষ্কার পবিত্র দেখেন, তাহলে অসুবিধা নাই, জানাজা হয়ে। যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? জুতা খুলে রেখে দিয়ে তারপর আপনি খালি পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না। এটা কতটা যৌক্তিক? লাল বাতি জ্বলা অবস্থায় নামাজের নিয়ত করবেন না, এই লিখে দেওয়ার কোন একটা প্রয়োজনীয়তা, কোনো যৌক্তিকতা এখন অন্তত নাই। নামাজের জামাত শুরু হবে ধরুন 1:15-তে, এখন কেউ এসে নফল বা সুন্নতের নিয়ত করবে, আর বাকি আছে 1 মিনিট। তো 1 মিনিটে নিয়ত করে সে তো নামাজ শেষ করতে পারবে না, তাই না? তো এই মুহূর্তে তাকে শুধু এই বার্তাটা জানানো যে ভাই নামাজের বাকি আর আধা মিনিট আছে, বা 1 মিনিট আছে, বা 1 মিনিট আছে, বা কয়েক সেকেন্ড আছে, আপনি এই মুহূর্তে নামাজের নিয়ত করিয়েন না। তো এটা মৌলিকভাবে খারাপ কিছু না যে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে, যেহেতু কয়েক সেকেন্ড আছে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু যেহেতু এখন নামাজের জামাত কয়টায় হয় প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে না নাই, তাহলে এটা যে কারোর জন্য সহজ। অনেক মসজিদে তো 4-5 মিনিট আগে থেকে লাইট জ্বালায় রাখে, লাল বাতি আছে না নাই? এটার কোনো প্রয়োজন, বরং যদি কারোর হাতে 1.5 মিনিট সময়ও থাকে সেও নামাজের নিয়ত করে ফেলবে, কারণ তার তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুম মসজিদে ফালা ইয়ারকা ফালা ইউসাল্লি ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন। কেউ যদি মসজিদে প্রবেশ করে সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। এই তাহিয়াতুল মসজিদের গুরুত্ব তো আজকাল আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে ওই 2 রাকাত পড়া ছাড়া যেন কেউ না বসে, তাহলে আপনি 2 মিনিট টাইম আছে, 1.5 মিনিট টাইম আছে, আলহামদুলিল্লাহ নিয়ত করে ফেলেন। এখন মুশকিল হলো ওই আগে থেকে লাল বাতি জ্বালায় থুয়ে দেয়, মানুষ তাহিয়াতুল মসজিদ পড়তে পারে না। ঠিক না ভাই? ঠিক। একটা সময় আপনার একেবারে লাস্টে কয়েক সেকেন্ড আগে একেবারে লাস্ট মোমেন্টে আপনি বার্তা দিলেন যে ভাই এখন জামাত শুরু হবে, জাস্ট এই বার্তা আপনি দিলেন যে কোনো ভাবে, সেটা দেওয়া জায়েজ হতে পারে। বাট এটা যখন আপনার টাইম লেখা থাকে, ঘড়ি সামনে থাকে, তখন আর এটা বলার কোনো প্রয়োজন, আর বিশেষ করে 4-5 মিনিট আগে থেকে তো লেখার বা এই লালবাতি জ্বালানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে। অতএব আমরা মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।